আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস, যেটা ইতিপূর্বের ভিডিওতে দেখাইছি। খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনাদের ঘাস চাষের তুলনায় আমার ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং জঙ্গল জমিতে আগাছা খুব সীমিত আছে। এর কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণটা শেয়ার করব। দেখেন, এই হলো ঝাড়া ঘাস। 10 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, তখন 4 ফিট 5 ফিট উচ্চতা ছিল। এখন বর্তমানে 6 ফিট 6.5 ফিট উচ্চতা হয়েছে। কিন্তু এখন আপনার ঘাসটা কাইটা খাওয়ানোর উপযোগী। দেখেন, এই ঘাসটা এখন উপযোগী। ঘাসগুলো নরম আছে এবং এক জোপে আমি যে ঘাস চাষ করি সেই তুলনায় এক জোপে 25টা 30টাও আছে এবং উচ্চতা 6 ফিট 7 ফিট পার হয়ে গেছে। আমার এই ক্যামেরা এখানে দেখা যায় খুব কম ফলন। এটার কারণ হয়েছে গিয়া, আমি দেখেন মাঝখানে গ্যাপ দিয়েছি 4 ফিট, কারণ আমি চারা তৈরি করার জন্য, কাটিং তৈরি করার জন্য চাষ করছি। 4 ফিট গ্যাপ দিছি, এই 1 নাম্বার। দ্বিতীয় কারণ হয়েছে গিয়া, আমার এখানে বর্ষায় 4 ইঞ্চির মতো পানি জমে থাকে। 4 ইঞ্চিও থাকে, 5 ইঞ্চিও থাকে। মানে জোয়ারের সময় যখন পানি আসে, যেহেতু বরিশাল অঞ্চল পানি ওঠানামা করে, পানি আসে তখন 1 ফিট হয়, এরপরে নামে যায়। নামে গেলে ওই সময় দেখা যাচ্ছে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি থাকে। যার কারণে আমি দেখেন মাটি উঁচা করে, মানে লেভেল জমিতে ঘাস চাষ করে মাটি উঁচা করে দিছি। যার কারণে আমার ঝোপ কম বৃদ্ধি পাইছে। হয়তো এখানে 40টা 45টা আছে। যদি মাটি উঁচা না করতাম সেক্ষেত্রে আমার এখানে ডাবল আসতো, কারণ আমি 2টা করে চারা দিছি, তাতে 4টা গিরা আসে। 4টা গিরা 4 দরকার 40টা হওয়ার কথা। তো এখানে 40টা আছে, আরও আসবে যদি মাটি আমি না দিতাম। তো কিছুদিন পরে আবার যখন গুঁড়া মাটি দেবো, তখন এখানে শাখা প্রশাখা আরও বৃদ্ধি পাবে। দেখেন, আমি ঘাসটা চাষ করার পরে 1 মাসে আমি 4 বার সার প্রয়োগ করছি। 4 সপ্তাহে শুধু ঘাসের গোড়ায় সার দিছি, আর কিচ্ছু করি নাই। আর সেচ ব্যবস্থা ঘন ঘন দিছি, যার কারণে দ্রুত বৃদ্ধি পাইছে। আমার আগাছা পরিষ্কার করতে হয় নাই। এই দেখেন, আগাছা খুব কম, কারণ আমি সার দিলে শুধু এই যে গোড়ায় সার দিই। দেখেন, শুধু গোড়ায় সার দিই, যার কারণে আমার সারও কম লাগে এবং ফলনটাও দ্রুত পাই। এবং পানি দিলে 4-5 দিন এখানে জমে থাকে এবং ও পর্যাপ্ত পরিমাণ রস পায় গোড়ায়, যার কারণে ফলনটা খুব দ্রুত বৃদ্ধি পায়। দেখেন, 5 ফিট 6 ফিট উচ্চতা আছে। আপনারা যারা ঘাস চাষ করেন, আপনারা অবশ্যই যারা ঘাস গরুর খাওয়ানোর জন্য চাষ করলে পাশে 2 ফিট দেবেন, লম্বায় 1 ফিট পর পর। আর যেসব জমিতে পানি জমে থাকে, যেমন 1 মাস 2 মাস 4 ইঞ্চি 6 ইঞ্চি, আপনারা লেভেল জমিতে ঘাস চাষ করার পরে এরকম সিরিয়াল করে মাটি উঁচা করে দিবেন। এই দেখেন, এরকম মাটি উঁচা করে দেবেন। ঘাসটা যখন লেভেল জমিতে চাষ করবেন, চাষ করার পরে 15 থেকে 20 দিনের মাথায় মাঝখানে গুঁড়া মাটি দিয়ে এরকম চাকা সিস্টেম, চাকা তুলে লেভেল জমি থেকে তারপর মাটি উঁচা করে দেবেন। এরপর 2বার 3বার কাটার পরে আবার মাঝখানে গুঁড়া মাটি দিয়ে আবার মাটি উঁচা করে দেবেন। তাহলে হবে কি, প্রথম মাটি দিলে 1 ফিট উঁচা হবে, দ্বিতীয়বার মাটি দিলে আবার 1 ফিট উঁচা হবে। প্রথম মাটি দিলে যে 1 ফিট উঁচা হবে, ওখান থেকে 6 ইঞ্চি নেমে যাবে, ডাববে, 6 ইঞ্চি থাকবে। এরপরে আবার 1 ইঞ্চি মানে 1 ফিট করে উঁচা করলে ওখান থেকে আবার 6 ইঞ্চি থাকবে। মোট 1 ফিট উঁচা, 12 ইঞ্চি উঁচা হয়ে যাবে 2বার মাটি দিলে। এবং এই ঘাসটা 4 ইঞ্চি 6 ইঞ্চি যে পানি জমে, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। বর্ষার সময় আপনি পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন। দেখেন, আমার এই জোপে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে এবং শাখা, এই যে গোড়া যদি মাটি দিতে পারতাম, তাহলে এখন আপনার শাখা প্রশাখা বৃদ্ধি পাইত। কিন্তু আমার শাখা প্রশাখা বৃদ্ধি এই মুহূর্তে দরকার বেশি হচ্ছে না, কারণ একটাই, আমি এখান থেকে চারা তৈরি করব, আর একবার মাটি দিয়ে উঁচা করব। যার কারণে আমি আপনার খরচটা প্রথমবার কম করছি। 2বার কি 3বার কাটার পরে আর কি এখানে গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দেবো। তাহলে যে বর্ষার সময় সমস্যাটা দেখা দিত, এই সমস্যাটা আমার এখানে দেখা দিবে না এবং বর্ষা আমার এখানে নষ্ট হবে না। দেখেন, আমি আপনার এই মাঝখানে গ্যাপ দিছি 4 ফিট, এখানে দিছি 3 ফিট। 3 ফিট দেওয়ার কারণ চারার গুণগত মান ভালো করার জন্য। আর আপনারা যারা চাষ করবেন, পাশে যদি 4 ফিট দেন, তাহলে 1 ফিট পর পর চাষ করবেন, তাহলে সর্বোচ্চ ফলন পাবেন। দেখেন, এখানে 5 ফিট থেকে 7 ফিট উচ্চতা হয়েছে আমার ঘাসগুলো পুরো প্লটে। আপনারা যখন ইতিপূর্বের ভিডিওগুলো দেখবেন, তখন দেখবেন যে খুব দ্রুত বৃদ্ধি পাইছে, যা বিশ্বাস করতে চাইবেন না। এই কারণে আপনাদের বারবার বলি, আমার পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই সর্বোচ্চ ফলন। এবং এ ধরনের পদ্ধতিগুলি অবলম্বন করতে হয়, তাহলে আর কি জারা ঘাসের খুব দ্রুত ফলন পাওয়া যায়। আমি আর কি 1 মাসে 4 বার সার দিছি এবং 4 বারই
সেচ ব্যবস্থা করছি, কোনো কোনো সার দিয়েছি। যেমন আমি এখানে আপনার দ্রুত ফলন আনার জন্য ইউরিয়া সার তো ব্যবহার করি। সর্বপ্রথম চাষ দেওয়ার সময় পটাশ ব্যবহার করছি। এরপরে 7 থেকে 10 দিনের মাথায় হালকা মাটি দিয়ে আপনার থিওবিট, ম্যাগমা, গ্রোজিং, জিঙ্ক সালফেট এই ধরনের সারগুলো ব্যবহার করছি। আপনার 150% জমিতে আমি আপনার 4 কেজি থিওবিট, 4 কেজি ম্যাগমা, 4 কেজি গ্রোজিং এবং 20 কেজি জিঙ্ক সালফেট ব্যবহার করছি মাটির উর্বরতা ঠিক করার জন্য এবং দ্রুত বৃদ্ধি করার জন্য। দেখেন মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে, কাটার উপযোগী। এবং আবার 10 দিন পরে আবার শুধু এই যে গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করছি, যার কারণে খুব দ্রুত বৃদ্ধি পাইতেছে। তো আপনারা আর কি এই ধরনের পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আপনাদের জমির চারা গাছ দ্রুত বৃদ্ধি পাবে এই শীতের সময় এবং ফলনও বেশি পাবেন। দেখেন 50টার উপরে আছে এই জবে গাছ, যা আপনারা সচরাচর দেখেন না। যদি আমি এখানে চারা না দিয়ে যদি গুঁড়া মাটি দিতাম তাহলে এখানে জোবা আরও বেশি হতো, শাখা প্রশাখা বৃদ্ধি। এই চাকা দেওয়ার কারণে শাখা বৃদ্ধি পাইছে কম। তো আপনারা কি চারা গাছ যারা চাষ করেন বা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া, অল্প কয়েকদিন যাদের পানির সমস্যা তারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন, তাহলে আর কি আপনারা বেশি ফলন পাবেন এবং সর্বোচ্চ ফলন পাবেন। তা আমার এখানে আর কি কাটার উপযোগী, আপনার গোবর ফিটে খাওয়ানোর জন্য কাটার উপযোগী হয়ে গেছে। যেহেতু কাটিং করব আরও পরে, 2 মাস হয় না এখনও, তাতে মাশাআল্লাহ খুব ভালো বড় হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সুন্দর মতামতগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।